বন্ধুরা, একদিকে রয়েছে ওমর অন ফায়ার, একটু ভাইবা চিন্তা হারাইও আমার, তুমি পাইছিলা, সবার ভাগ্যে কিন্তু আমি থাকি না। এবং অন্যদিকে রয়েছে নাসা ভাই। আব্বা কইছিল না পরীক্ষা ফেল করলে তোমার বিয়া করাই দিব? হ্যাঁ কইছিলি তো। অন রেজাল্টের কি খবর? তুমি পাস করছো, আমি ফেল করছি। এই দুইজনই হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে ওমর এবং নাসা ভাইকে নিয়ে ভিডিও তৈরি করতে। একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল, দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না। তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কেনা যায় না। তো আপনাদের অনুরোধের কারণে ভিডিওটি তৈরি করা। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ওমর অন ফায়ার এবং নাসা ভাইয়ের ব্যক্তিগত তথ্য এবং তারা কিভাবে আসলে এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হলো। কিরে কানা নাকি? কার লগে বাজছস তুই? নিজের কি সাকিব খান বাবস? এই কিসা? এবং তাদের মাসিক ইনকাম কত। তাদের দুইজনের পাশাপাশি কম্পারিজন দেখলে বুঝতে পারবেন যে তাদের স্ট্রাগল কতখানি ছিল। তো ভিডিওটি শুরু করার আগে ওমরের ফ্যান হয়ে থাকলে কমেন্টে ওমর লিখে জানান, আর নাসা ভাইয়ের ফ্যান হয়ে থাকলে কমেন্টে নাসা ভাই লিখে জানান। পরে দেব নিতুকে হাঙ্গা করলে। ওই জিল্লু দরজা খুল, আগা ধরছে। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি। টিকটকের ফর ইউ গাবাতে চলে আসছি আমি, নতুন ছাপরি। আর নতুন দর্শকেরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমে আমরা জানবো নাসা ভাই সম্পর্কে। তো নাসা ভাইয়ের আসল নাম হচ্ছে ফারদিন ইশতিয়াক রাসেল এবং তার ডাক নাম হচ্ছে রাসেল। তবে মিডিয়াতে তিনি ছদ্মনাম নাসা ভাই দিয়েছেন, এই নামে সবাই তাকে চিনে থাকে। হ্যাঁ বন্ধু আইতাছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে উইশজন করি আর সস, তাহলে কেকটাও খা। না ভাই, আরে খা না। যেমন আমাদের শাকিব খানের অরিজিনাল নাম কিন্তু শাকিব খান নয়, তার আসল নাম হচ্ছে মাসুদ রানা। পরে মিডিয়াতে তাকে এমন একটি নাম দেওয়া হয় যা তার সাথে মানানসই। ঠিক তেমনি অক্ষয় কুমারের আসল নাম কিন্তু অক্ষয় কুমার নয়, তার আসল নাম হচ্ছে রাজীব। তো এইরকম মিডিয়াতে আসলে তার পার্সোনালিটির সাথে এবং ক্যারেক্টারের সাথে মিলে একটি নাম দেওয়া হয়। তো সেরকম ভাবে নাসা ভাই হিসেবে রাসেল জনপ্রিয়। আরে ভাই আমার কাজ আছে, তাড়াতাড়ি বানিয়ে এই যে এদিকে দেন, এদিকে। এই নাও ভাই তোমার চা। তো নাসা ভাই 1999 সালে শেরপুর জেলার নালিতাবাড়ি থানায় জন্মগ্রহণ করে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। তিনি তারাগঞ্জ উপজেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাশ করেন, আর বর্তমানে তিনি শেরপুর কলেজে অনার্সে পড়াশোনা করছেন। ও একটা 7 আপ দে তো। কি 7 আপ? এই যে 7 আপ। 7 আপ যে খাই ও শয়তানের বাপ। তো এবার আমরা ওমরের ব্যক্তিগত কিছু তথ্য জানবো। তো ওমরের আসল নাম হচ্ছে আল মারুফ হোসেন ওমর এবং তার ডাক নাম হচ্ছে ওমর। তবে এই মুহূর্তে তিনি মিডিয়াতে ওমর অন ফায়ার নামে পরিচিত। তরকারি রান্ধুম হলুদের টিপাটা হইতাছে না, আবার হলুদের টিপাটা কইরে। আম্মা শুয়োরের বাচ্চা। অনলাইনে বিভিন্ন রিপোর্ট বলছে ওমরের জন্মসাল হচ্ছে 20 মার্চ 2002। তবে আমার মনে হয় তার বয়স আরো বেশি হবে। সবসময় তো অনলাইনে সঠিক তথ্য দেওয়া থাকে না। ওমর জন্মগ্রহণ করে বাংলাদেশের বরিশাল বিভাগে। বর্তমানে ওমর তার মা এবং নানিকে নিয়ে গাজীপুরে বসবাস করছে। পেশাগতভাবে তিনি হচ্ছেন একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এর পাশাপাশি একজন স্টুডেন্ট। কোকা কোলা যে খাই মানি কোলা। দোকান থেকে কোকা কোলা কিনাই না, ওইটা নষ্ট কইরেই তোমরা বয়কটের ভিডিও করো। বুঝলাম না ভাই, তোমরা কি বয়কট করো নাকি প্রমোশন করো? তিনি গাজীপুরের কালিয়াকর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হন। এরপরে তিনি কোনো একটি কলেজ থেকে এইচএসসি এবং অনার্স সম্পন্ন করেন। এবার যদি তাদের মিডিয়াতে আসার গল্প বলি, তাহলে ওমর মিডিয়াতে আসে 2020 সালে। তবে 2020 সালের আগে সে লাইকিতে অনেক ফেমাস ছিল। যারা 6-7 বছর ধরে অনলাইনে আছেন তারা জানেন লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল। তো সে সময় লাইকিতে জনপ্রিয়তা ঠিকই ছিল, কিন্তু পয়সা ছিল না, মানে আয়ের তেমন একটা ব্যবস্থা ছিল না।
তখন ওমর চিন্তা করলো ফালতু খেটে তো লাভ নেই, টাকা পয়সা দরকার। তাই সে ভাবলো একটি ইউটিউব চ্যানেল খুলবে। এরপরে সে ব্যাড ব্রাদার্স নামের একটি ইউটিউব চ্যানেল খোলে। আর ব্যাড ব্রাদার্স চ্যানেল খোলার আগে তার একটি ছোট ইউটিউব চ্যানেল ছিল, সেখানে কয়েকটি ভিডিও আপলোড করে তার মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। এরপরেও সে এগিয়ে যায় সাফল্যের আশায়। এরপর ব্যাড ব্রাদার্স টিমের সাথে ওমরের বিশাল বড় কন্ট্রোভার্সি হয়ে যায়, আর ওমর স্বেচ্ছায় বেরিয়ে আসে ব্যাড ব্রাদার্স টিম থেকে। আর সে নতুনভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, আর এই চ্যানেলের নাম দেওয়া হয় ওমর অন ফায়ার। স্যার এই যে উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড। তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার, আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন? এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে। এই চ্যানেলে তিনি একটি ভিডিও আপলোড করে 2.5 লক্ষের মতো সাবস্ক্রাইবার অর্জন করে। তার মানে বোঝাই যাচ্ছে তার ব্যাপক লয়াল ফ্যান ফলোয়ার রয়েছে। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। ইসরায়েল চাইছিল ফিলিস্তিনটা এই বিশ্বের বুক থেকে মুছে দিতে, কিন্তু দেখেন আজ পুরো বিশ্বই একটা ফিলিস্তিন। তো এবার আসা যাক নাসা ভাইয়ের সম্পর্কে। নাসা ভাই কিভাবে মিডিয়াতে আসলেন। তো শুরুতে নাসা ভাই ফেসবুকে ভিডিও আপলোড করতেন। ফেসবুক পেজে বিভিন্ন ফানি ভিডিও আপলোড করা শুরু করেন। যেমন ফেসবুকে লাইক ওয়াচিং টিভি নামের তার একটি পেজ ছিল, যেখানে তারা প্রতিনিয়ত ফানি ভিডিও আপলোড করত। কিন্তু দুর্ভাগ্যজনক বশত তাদের এই পেজটি হ্যাক হয়ে যায়। এরপরে তারা হতাশ না হয়ে আরো একটি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল ওপেন করে, এবং এই চ্যানেল এবং পেজের নাম দেওয়া হয় নাসা ভাই বিনোদন। বন্ধু বিস্কুট আনছি, লো খাই। আরে তুলস কে যেন খাওন যাইবো, পচা মতো পড়ছে না, আরেকটা লইয়া গাজা এটি তুলারসা। আচ্ছা বন্ধু কোনটা লয়ে? আর তারা লাগাতার কাজ করে যেতে থাকেন, একের পর এক ভিডিও ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দিতে থাকেন। তবে 2023 সালে তাদের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেই ভিডিওটির নাম ছিল তোরে আগে কইছি গাড়ি খায় মদ চালাস না। তোরে আগে কইছিলাম তুই গাড়ি খাইয়া মদ চালাইছিস, মদারটা বাতি দিলাম, হেলমেট কই? এই ভিডিওটির মাধ্যমে নাসা ভাই এবং তার পুরো টিম অনেক ভাইরাল হয়ে যায়। তো এরপর থেকে তাদেরকে আর তেমন স্ট্রাগল করতে হয়নি। এখন তারা একের পর এক ফানি ভিডিও আপলোড করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছে। ভাই তুলুন 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 তুলুন। হেই মিয়া, আইনে নে ছবি তুলাম মানে আইনে কারা? হ্যাঁ আমি কেরা মানে সর হুকুন্নু আমার গাড়ির মধ্যে দেখো আমি কেরা হুকুন্নু। হ্যাঁ কি করে কিরে সাগর, এটা কারা রে গাড়ি তুটলো গা? জানি না তো আয়াকুল উড়ছে গা। হ্যাঁ নামুন। তো এবার যদি ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার্সের কথা বলা হয়, তাহলে তার ফেসবুক পেজে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে এবং টিকটকে তার 14 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে। এছাড়াও ওমরের 3টি ইউটিউব চ্যানেল রয়েছে। তার মেইন চ্যানেল হচ্ছে ওমর অন ফায়ার, যেখানে 50 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়া রয়েছে রাইডার ওমর এবং আরেকটি চ্যানেল হচ্ছে ওমর অন ফায়ার ব্লগ। আমি মানুষটাই এমন, আমার বিপদে যদি তুমি হাত বাড়িয়ে দাও, তাহলে তোমার বিপদে আমি আমার বুক বাড়িয়ে দেব। অন্যদিকে নাসা ভাইয়ের ফ্যান ফলোয়ার্সের ব্যাপারটি হচ্ছে, বর্তমানে তাদের 2টি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে। নাসা ভাই বিনোদন পেজে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে এবং তাদের টিকটক অ্যাকাউন্টসেও 6 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে এবং ইউটিউবে তাদের চ্যানেলে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও তাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে লাইক ওয়াচিং টিম। তো এবার আসা যাক তাদের আয়ের ব্যাপারে। নাসা ভাই প্রতি মাসে কত লাখ টাকা আয় করে আর ওমর অন ফায়ার কত টাকা আয় করে। তো নাসা ভাইয়ের এক ইন্টারভিউর মাধ্যমে জানা গিয়েছে তার সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 4 থেকে 5 হাজার ডলার আয় করে থাকে, যা বাংলা টাকায় প্রায় প্রতি মাসে 6 লক্ষ টাকা। আপনারা শুনে নিন সেই ইন্টারভিউ কি বলছে। ইউটিউব, ফেসবুক পেজ, টিকটক এগুলো সব কিছু একত্র করলে দেখা যায় আমাদের এরকম 4-5 হাজার ডলার আসে। তো ওমরের মাসিকের কথা বলে ইউটিউব, ফেসবুক এবং টিকটক থেকে সে প্রতি মাসে 5 লক্ষ টাকা প্লাস আয় করে থাকে। আর এটা তো শুধুমাত্র অ্যাড রেভিনিউ, তাদের ব্র্যান্ড স্পন্সরও রয়েছে। তো সব মিলিয়ে আপনি কাকে পছন্দ করেন, ওমর অন ফায়ারকে নাকি নাসা ভাইকে? আপনার মতামত কমেন্টসে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।